পাকিস্তানের ভণ্ডামিটা দেখেন, কি ধরনের ভণ্ডামি এরা করে। সবাই এটা শোনে, তার দেখে, তারপরে বুঝতে পারে না। এবং বাংলাদেশের মুমিন মুসলমানরা তারপরেও এদের সাথে একেবারে কি পরম দোস্তালি, একেবারে মুমিন মুমিন ভাই ভাই। অথচ দেখেন কী ধরনের ভণ্ডামি। খবর কি বেরিয়েছে বাংলাদেশেরই, ওই যে সমকাল পত্রিকার পোর্টালে দেখলাম যে খবর দিয়েছে কি, কাশ্মীর ইস্যুতে নতুন মোড়, ট্রাম্পের সহায়তা চাইলেন পাক কূটনীতিক। তো কী সহায়তা চাইলেন? এখন ওই যে 26 জন হিন্দুকে কাশ্মীরে হত্যা করা হয়েছে না, একেবারে ধর্ম দেখে দেখে। তো এটা তো ভয়ঙ্কর রকমভাবে একটা সাম্প্রদায়িক একটা ঘটনা, এতে তো কোনো সন্দেহ নাই। যে কোনো বিচারে ওটাই তো, যে যারা যারা হিন্দু তাদেরকেই হত্যা করছে। এবং এটাও খেয়াল করতে হবে, এর মাত্র এক সপ্তাহ আগে এই যে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসিম মুনির, সে কিন্তু ক্লিয়ার কাট বলছে মুমিন মুসলমান এবং হিন্দুরা ভিন্ন জাতি, ভিন্ন ধর্ম, তাদের ভিন্ন আদর্শ, জীবনযাত্রা ভিন্ন, তাদের সাথে কোনো মিলবন্ধন হয় না এবং এই হেতু তাদের সাথে কোনো দোস্তালি না। এবং তার জাস্ট এক সপ্তাহ পরে এসে কাশ্মীরে এই ঘটনাটা ঘটলো। এখন প্রতি উত্তরে ভারত কি করবে? কি বসে বসে আঙুল চুষবে? না, তা তো চুষবে না। সেক্ষেত্রে ভারতের বিজেপি সরকার, নরেন্দ্র মোদী যার প্রধানমন্ত্রী, তো তাদের যে রাজনৈতিক আদর্শ সেটা তো কি হিন্দুত্ববাদ, তাই না? তো এখন হিন্দুদের উপর মুসলমানরা আক্রমণ করলো, এখন গদি বাঁচানোর জন্য হলেও এবং জনপ্রিয়তা ধরে রাখতে হলেও তো এখন নরেন্দ্র মোদীর পাল্টা হুমকি খালি না, আক্রমণ করা ছাড়া কিন্তু কোনো গতি নাই। এবং এটা তো নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে কেউ তো আসলে যুদ্ধ করতে চায় না, তাই না? অতীতে যখন ওই যে ঢাল, তলোয়ার, বর্ষা, তীর, ধনুক দিয়ে যুদ্ধ হতো তখন খরচ ছিল অনেক কম। বাট এখন তো ভাই একটা যুদ্ধ শুরু করলে যে কী পরিমাণ টাকা খরচ হয় তার তো কিছুটা নমুনা আমরা অ্যাটলিস্ট এই গাজায় এই যে হামাস আর ওই যে ইসরায়েলিদের যুদ্ধে থেকে আমরা জানি। আগে ওটা বাদ দিলাম, আমাদের কাছে যে হিসাবটা আসছে অন্তত এই যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, তো এখানে আমেরিকাই নাকি টোটাল, যেটা নাকি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, যে $350 বিলিয়ন খরচ করছে খালি আমেরিকা অ্যালোন। তো 350 বিলিয়ন মানে কত? $35,000 কোটি, বুঝছেন? যেখানে বাংলাদেশের বার্ষিক বাজেট কত? 4 থেকে 5 হাজার কোটি ডলার, সেখানে $35,000 কোটি খরচ করছে ওই শুধুমাত্র এই যুদ্ধে ইউক্রেনের পক্ষে একমাত্র এই আমেরিকা। এবং এই সমপরিমাণ অর্থ খরচ করছে যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলা। তাহলে কত? তাহলে 700 বিলিয়ন মানে $70,000 কোটি গত এই 3 বছরে। চিন্তা করা যায়? জাস্ট কল্পনা করেন না। তো এখন ভারত যদি এই প্রতিশোধ নেওয়ার জন্যে পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে অত টাকা খরচ না হোক, অন্তত 5, 7, 10, 20 বিলিয়ন ডলার তো খরচ হবেই। কি হবে না? হবে তো। তো এইটা ভারত, যতই ভারতের লোকজন চিল্লাচিল্লি করুক, লাফালাফি করুক, উত্তেজিত হয়ে পাকিস্তানকে আক্রমণ করতেই হবে, যতই লাফালাফি করুক। ভারত তো অর্থনৈতিকভাবে এমন কোনো উন্নত দেশ না যে এই ধরনের বিশাল খরচ তারা বহন করতে পারে। তো যাই হোক, আসল যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আসলে তো কি যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তখন তো আর উপায় থাকে না, তাই না? তো এখন ভারত তো সাজ রব করে এখন পাকিস্তানের উপরে আক্রমণ করবে। ওদিকে পাকিস্তানের অবস্থা তো আরও তথৈবচ। তাদের ওই যে সবে ধন নীলমণি কয়েকটা পারমাণবিক বোমা আছে, সেইটা দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল প্রথম দিকে, যে ভারত যদি আক্রমণ করে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। মানে এগুলো তো ছিল বেসিক্যালি ভয় পেয়ে আত্মরক্ষা, এছাড়া কিন্তু অন্য কিছু না। এমন না যে ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করেও তাহলেও যে ওরা পারমাণবিক বোমা মারবে, এটা কোনোভাবেই সম্ভব না। এটা হলো জাস্ট মানে ওই যে আমাদের গাঁও গ্রামে আমরা আগে দেখতাম যে ওই মাদি কুত্তা আর কি, মাদি কুত্তি, মানে কুত্তা না, মানে ওই যে মাদি কুত্তা আর কি, যারা মানে এই গাঁও গ্রামে, তো এরা তো আসলে অত না, সাহসী না। তো কোনো বাড়িতে মাদি কুত্তা থাকলে তারা কী করতো, ওই রাস্তা দিয়ে গেলে তখন ঘেউ 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 করতো আর কি। কেন ঘেউ ঘেউ করতো? কারণ সে তো আসলে ভীত।
ওই ঘেউ ঘেউ করে ভয় দেখাতো আর কি। আবার যদি আপনি পাল্টা একটা লাঠি নিয়ে তারা তাড়া দিতেন, সে কিন্তু পাল্টা আপনার উপরে আক্রমণ করা তো দূরের কথা, লেজ গুটিয়ে পালাতো, তাই না? তো পাকিস্তানের আচরণ কিন্তু অনেকটা সেরকমই ছিল। এই যে পারমাণবিক বোমা নিয়ে তারা কি খুব ঘেউ ঘেউ করতেছিল আর কি, যেটা বেসিক্যালি আসল বক্তব্য হলো যে ভাই ভাই যা হয়েছে এর সাথে আমরা আসলে জড়িত না, যদিও তারা জড়িত, বাট এখন তো বলতেই হবে জড়িত না, যেহেতু আরও বোঝা যায় যে তারা এই ঘটনার এগেনস্টে কিন্তু কোনো ওই দুঃখ প্রকাশও করে না, আর এই ঘটনার নিন্দাও কিন্তু তারা জানায় না, অথচ গোটা পৃথিবী কিন্তু নিন্দা জানিয়েছে, দেখছেন? তো যাই হোক, জানায় নাই, ইটস ওকে, ফাইন, এটা তাদের হয়তো নৈতিক স্ট্যান্ডিং পয়েন্ট। বাট বস্তুত তারা তো চাচ্ছে না যে ভারত আক্রমণ করুক। ওই যত কথাই বলা হোক না কেন, পারমাণবিক অস্ত্র তো ব্যবহার করতেই পারবে না, এটা তো কোয়াইট ইম্পসিবল। ওই ট্রেডিশনাল যুদ্ধই তাদেরকে করতে হবে, আর সেটা করতে গেলে তো ভারতের কাছে মোটামুটি নাস্তানাবুদ হবে, এটা তো তারা অন্তত বোঝে। এখন তাহলে কি করতে হবে? তাহলে যে কোনো প্রকারে হোক এখন যুদ্ধ যাতে না হয়, অর্থাৎ ভারত আক্রমণ না করে, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আরে ভাই, সেই জন্য তারা কি করতেছে দেখেন, এই যে খবরটা বেরিয়েছে যে কাশ্মীর ইস্যুতে নতুন ট্রাম্পের সহায়তা চাইলেন কূটনীতিক। এটা কোন ধরনের কথা ভাই? তুমি 2 দিন আগে তোমাদের মুমিন মুসলমানদেরকে তুমি জিহাদে ডাক দিলে, ওই যে হিন্দু মুসলমান আলাদা এরকম বলা মানে কি জিহাদে ডাক দেয় না? এবং তারপরে জিহাদের কর্মকাণ্ডও তুমি করে ফেললে কোথায়? ওই যে কাশ্মীরে পহেলগামে এই পাকিস্তানি সেনাবাহিনী এবং ISI এর মদদে, তাই না? যতই তারা বলুক আমরা এর সাথে জড়িত না, যতই এখন তারা বলুক নিরপেক্ষ তদন্ত হোক ইত্যাদি ইত্যাদি, যতই বলুক, এবং এটাও নিশ্চিত যে ওই পহেলগাম বা তার আশেপাশে কাশ্মীরের স্থানীয় মুমিন মুসলমানরা এই কর্মকাণ্ডে সহায়তা করেছে, অর্থাৎ এদের সহায়তা ছাড়া তো এটা করা সম্ভবই না। কিন্তু পাকিস্তান যে এর পিছনে জড়িত, এইটা কিন্তু ওই মানে পাকিস্তান যতই অস্বীকার করুক এড়াতে পারবে না আর কি। এখন আমার বক্তব্য হলো যে ঠিক আছে, তোমরা জিহাদ শুরু করছো, মুমিন মুসলমান হিসেবে যেটা তোমার দায়িত্ব, সোকে ফাইন করছো, হিন্দুদের ওপর আক্রমণ করছো, এখন হিন্দুরাও তো পাল্টা আক্রমণ করবে, আত্মরক্ষার অধিকার তাদের আছে না? তো তাহলে তোমরা এখন সেই জিহাদটাকে কন্টিনিউ করবে না? তোমাদের যে মুমিন মুসলমানরা তাহারা জিহাদে যোগ দিয়ে শহীদ হয়ে সোজা বেহেশতে যাওয়ার জন্য উন্মাদ প্রায়, অথচ এখন তুমি কি করছো? তারা যাতে শহীদ হয়ে বেহেশতে না যেতে পারে এই জন্য কি ধাম করে তুমি 2 দিন আগে বললে যে অমুসলিমরা তোমাদের বন্ধু না, তাদের সাথে তোমাদের কোনো মিল মহব্বত নাই, তাদের সাথে কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। সেই তুমি কি ওই ইহুদি নাসারা কাফিরের দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তুমি সম্পর্ক তৈরি করে তাকে দিয়ে ভারতের উপর চাপ প্রয়োগ করতে চাচ্ছ যেন ভারত আক্রমণ না করে? না, এটা কি এক ধরনের কি ভণ্ডামি না? তুমি মুমিন মুসলমানদেরকে জিহাদ করার জন্য উত্তেজিত করে দিয়ে প্রকৃতি যখন জিহাদ শুরু হতে যাচ্ছে, হাজারে হাজারে লাখে লাখে উত্তেজিত মুমিন মুসলমান জিহাদ করে বেহেশতে চলে যাবে, এই স্বপ্ন সুখে তারা বিভোর। এতদিনে হয়তো বা তার জিহাদটা যদি চলমান হতো, অর্থাৎ ভারত যদি আক্রমণ করতো, এতদিন নিশ্চয় কয়েক হাজার মুমিন মুসলমান বেহেশ থেকে 72 হুদের সাথে মাস্তিতে লিপ্ত থাকতো, তাই না? কারণ শহীদ হয়ে মারা গেলে তো বিচার ছাড়াই ডাইরেক্ট একেবারে জান্নাতে চলে যাবে। তো যখন সেই সুযোগ তাদের সামনে চলে আসলো, তখন এরা পাল্টি দিয়ে এখন ইহুদি নাসারা কাফেরদের দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হচ্ছে এই যে পাকিস্তানি কূটনীতিক, যে ভাই ভাই আমাদের বাঁচাও। এটা কোন ধরনের কথা? এটা কি মানে ভণ্ডামি না? এটা কি মুনাফেকি না? এটাই আসলে আমার বক্তব্য ছিল। ধন্যবাদ।